আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিনাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আলু ফুলকপির একটা রেসিপি করব। ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ হয় এই রেসিপিটা। তো চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিব তেল, তারপরে হাফ কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব, ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব দুটো টমেটো কেটে। এখন আমি টমেটোটাকে ভেজে নিব। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাটাও কষিয়ে নিব। তারপরে হাফ চা চামচ করে হলুদ, মরিচ এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হতে থাকবে আর এদিকে আমি 4টা আলু কেটে নিব। আলু আপনারা পছন্দ মতো কেটে নেবেন, আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। তারপরে এখানে একটা ফুলকপি কেটে নিব। ফুলকপিগুলো আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিব পানিটা দিয়ে একটু নেড়ে দিব। তারপর আমি ঢেকে রান্না করব আলুটা 80% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি কিছুটা এখানে জিরা দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, সেজন্য আমি দেখাই নাই। তো আমি এদিকে ফুলকপিগুলোকে ভেজে নিব। অল্প পরিমাণে তেল আর লবণ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নিলাম। তারপরে এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে আমি একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব একটা টমেটো কেটে আর 3টা দিব কাঁচামরিচের মুখটা একটু ফেরে দিলাম, এতে করে ফ্লেভার এবং ঝালটা কিছুটা বের হয়ে আসবে। এখন আমি ঢেকে রান্না করব প্রায় 6 থেকে 7 মিনিট ধরে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।